13.1 অর্থাৎ সসীম ধারার একটি সৃজনশীল আছে উদাহরণে, যেটা উদাহরণ 6 নম্বরে আছে। তো ওইটা সমাধান করবো আমরা। এই সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তো খুবই মনোযোগ সহকারে দেখবে। তো উদাহরণ 6 চলো আমরা সমাধান করি। ক নির্ণয় করতে হবে। তো কতে কি বলছে প্রশ্ন দেখবা। একটা উদ্দীপক দেওয়া আছে যে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন। তাহলে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, অর্থাৎ এখানে এর ভ্যালু 1200 হবে। পরবর্তী প্রতি মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি করে সঞ্চয় করে, অর্থাৎ এখানে প্রথম মাস যদি 1200 হয়, তাহলে দ্বিতীয় মাস 100 যোগ হয় 1300, চতুর্থ মাস 100 যোগ হয় 1400, এভাবে চলতে থাকে। তোমাদেরকে কত বলছে সংখ্যাটিকে n সংখ্যক পদের পর্যন্ত ধারায় প্রকাশ করতে। তো আমরা এটাকে প্রথমে লিখব, মনে করি প্রথম পদ a = 1200 টাকা এবং সাধারণ অন্তর b = 100 টাকা। আমরা এভাবে এটাকে যদি একটু ভাঙিয়ে দেখি, তাহলে আমরা দ্বিতীয় মাসের মানে দ্বিতীয় পদটা পাবো। কিভাবে লিখতে পারি, এখানে দ্বিতীয় পদ সমান 1200 সাথে আমরা কি করতে পারি, 100 যোগ করে 1300 লিখতে পারি। তৃতীয় পদও আমরা বের করে নিব, 1300 সাথে 100 যোগ করে 1400 লিখতে পারি। এভাবে আমরা এটাকে একটু সাজিয়ে নিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যেহেতু আমাদের পদে n সংখ্যক পদের মান নির্ণয় করতে হবে, তো আমরা এখানে লিখবো এরকম যে সুতরাং n তম পদ = আমরা লিখতে পারি কি a + n - 1 * d। আমরা সূত্র জানি, তো লিখতে পারি a + n - 1 * d। এখানে এর ভ্যালু কত আছে, আমরা প্রথমে পেয়েছি 1200 প্লাস n, তাহলে এখানে n মানে n - 1 * d মানে এখানে 100 কে বোঝানো হয়েছে। তো আমরা এখানে 1200 লিখব প্লাস 100 সাথে n গুণ করলে কি পাবো, আমরা 100n পাবো, মাইনাস 100 সাথে 1 গুণ করলে আমরা 100 কে 100 পাবো। এখানে 100n কে রেখে দেব, 1200 সাথে 100 বিয়োগ করলে আমরা 1100 কি পাবো, অবশ্যই প্লাস 1100 পাবো। তাহলে এখানে আমরা প্লাস 1100 দিয়ে দিই। তো এই হলো এই n সংখ্যক কি হবে, সংখ্যক পদের মানে মান। আমরা এটাকে যদি ধারায় প্রকাশ করি তাহলে কি পাবো, সুতরাং আমরা লিখতে পারি ধারায় প্রকাশ করে লিখে আমরা লিখতে পারি ধারায় প্রকাশ করে, মানে ধারায় যেহেতু প্রকাশ করতে হবে। তো এখানে প্রথম পদ 1200, আমরা এখানে 1200 লিখবো, প্লাস দিব। আমরা যদি ধারায় লিখলে এগুলা মানগুলা প্লাসে হয়ে যায়। দ্বিতীয় পদ 1300 আছে, চতুর্থ পদ এখানে 1400 আছে, এভাবে ডট 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 চলতে থাকবে। এবং আমরা যোগ অবস্থায় ফাইনালি কি পেয়েছি, লাস্ট 100n + 1100, অর্থাৎ এখানে সংখ্যাটা আগে এবং 100n কে পরেও লিখলে একই কথা, কোনো সমস্যা নেই। তোমরা যেভাবে মানে মানে মনে থাকবে ওইভাবে লিখে নিবা। এটাকে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো। তো এভাবে আমরা ধারাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তো এই হলো ক এর সমাধান। এখন আমরা খ সমাধান করব। হতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কি বলছে, বা তিনি 18তম মাসে কত টাকা এবং 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করে। এখানে 18তম পদের মান নির্ণয় করতে হবে এবং 18 মাসে মোট কত সঞ্চয় কত, মোট এটার সূত্র দিয়ে আমাদেরকে দুটি মান নির্ণয় করতে হবে। এই জন্য আমরা যদি লিখতে আমরা লিখবো হতে ক থেকে বা আমাদের উদ্দীপক থেকে পাই কি এর মান এবং ডি এর মানটা জানি। এটা আমরা প্রথমে লিখে নিই, দেওয়া আছে বা ধরি বা মনে করি, হ্যাঁ, যেভাবে তোমরা লিখতে পারো যে প্রথম পদ সমান 1200 টাকা, সাধারণ অন্তর b সমান 100 টাকা। সুতরাং আমরা লিখতে পারি এখন যেহেতু আমাদেরকে 18তম পদ নির্ণয় করতে হবে, আমরা লিখবো যে n-তম পদ = a + n - 1 * d। সুতরাং এখানে 18তম পদ হবে a মানে এখানে 1200
প্লাস এন মানে এখানে 18 মাইনাস 1 ইন্টু ডি মানে এখানে 100, তারপরে যদি লিখবো এখানে 1200 প্লাস 18 থেকে 1 গেলে 17, 17 সাথে 1 গুণ করলে আমরা 17 কে 1700 পাবো, 1700 সাথে যদি 12 যোগ করি তাহলে আমরা 2900 পাবো। তো এই হলো 2900 টাকা লিখবো, আমরা লিখতে পারি এখানে যে এই হলো তোমাদের এই 18তম মাসে তিনি 2900 টাকা কি করতে পারে, সঞ্চয় করতে পারে। এখন আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ 18 মাসে তিনি কত রুজি করবে অর্থাৎ সঞ্চয় করবে। আমরা এখানে লিখতে পারি আবার n তম পদের সমষ্টি, এখানে আমাদেরকে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। এখানে যেহেতু আমাদের n এর মান 18 দেওয়া আছে, আমরা লিখে নিই 18তম পদের সমষ্টি S18 is equal to 18 by 2 into 2 into এর মান কি আছে 1200 মাইনাস এর মান আবার 18 মাইনাস 1 ইন্টু ডি এর মান আছে 100। এটা লিখতে পারি আমরা 18 সাথে 2 ডিভাইড করলে আমরা 9 পাবো, 12 সাথে 2 যোগ করলে আমরা 12 দুগুণে 2400 পাবো, প্লাস 1 থেকে 17 থেকে 18 থেকে 1 গেলে 17 থাকবে, 17 সাথে 100 গুণ করলে আমরা এখানে 1700 পাবো। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, 9 এর সাথে গুণ হবে 2400 এবং 1700, আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে কি পাবো 4 আর সাথে 11 আর শূন্য দুটো থাকবে, 11 এর 1 4 অর্থাৎ 4100 টাকা হবে। আর 4100 যদি আমরা 9 গুণ করি তাহলে আমরা কি পাবো 900 900 9 একে 9 4 9 36, এটা পাবো এত টাকা। এটি হবে উত্তর। অর্থাৎ এখানে 18তম মাসে তিনি 2900 টাকা সঞ্চয় করবেন এবং 18 মাসে তিনি সঞ্চয় করবেন 36,900 টাকা। এই হলো তোমাদের ক্ষয়ের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা এই উদাহরণ 6 এর যদি আমরা গ নম্বর সমাধান করি তাহলে কি পাবো একটু লক্ষ্য করে দেখো। এখানে বলছে তিনি কত বছরে মোট 1,06,200 টাকা সঞ্চয় করবেন। তো আমরা এখানে এর মানটা জানি না, যেহেতু তিনি টোটাল কত বছরের সঞ্চয়ের হারটা দিয়ে দিচ্ছে, সমষ্টিটা দিয়ে দিচ্ছে, তো ওইটার সাথে আমরা কি করবো ওই আমাদের যে আমরা যে সমষ্টিগুলো শুরু জানি এটাকে সমান ধরে আমরা এখান থেকে এর মানটা নির্ণয় করে ফেলবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কষ্ট যদি আমরা বুঝতে পারি তাহলে উত্তরটা করতে সুবিধা হয় আমাদের। আমরা এর জন্য হয়তো যেভাবে প্রথম পদ্ধতি সাধারণ পদ লিখছি, সাধারণ পদ লিখছি, তো এখানে পদে আমরা এভাবে লিখতে পারি যে মনে করি দেওয়া আছে হতে লিখতে পারি, মনে করি কি ধারাটির প্রথম পদ a is equal to 1200 টাকা, 1200 ধারাটির সাধারণ অন্তর 2 = 100 টাকা বা 100। আমরা লিখবো এখানে যে আমরা জানি n তম পদের সমষ্টি জানি, আমরা সূত্র জানি Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। তো এখানে যেহেতু তারা মানটা দিয়ে দিছে, তো আমাদের মানের সাথে আমরা যেটা জানি এটার সাথে ওইটার মানটাকে সমান করতে হবে। প্রশ্নটা আমরা দিয়ে লিখবো n by 2 into 2a plus n minus 1 into d এর সাথে 1,06,200 টাকা, এটাকে আমরা সমান করে নেব। তারপর যেটা করবো আমরা এটি হলো আমাদেরকে n এর মান নির্ণয় করতে হবে। তো n by 2 লিখবো, এখানে 2 into a মানে এখানে 1200, যেহেতু আমাদের 1200 বসিয়ে নিব, n minus 1 into d এর মান 100, যেহেতু আমরা এখানে 100 বসিয়ে দেবো, সমান সমান এখানে আমরা যেটা আছে এটা বসিয়ে দেবো। আমাদের n এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এখানে n by 2 লিখে আমরা এখানে ফার্স্ট ভাবে দিতে পারি 1200 সাথে 2 গুণ করলে হয় কি 2400 প্লাস 100 সাথে n গুণ করলে কি হবে 100n মাইনাস 100 এর সাথে 100 গুণ করলে কি পাবো আমরা 100 একে 100 পাবো। তো এটাকে আমরা ফার্স্ট ভাবে দিয়ে লিখি সমান সমান এখানে যা আছে তা থাকবে, তারপর
n/2 ইনটু এখানে যদি আমরা 24 থেকে 100 বিয়োগ করি তাহলে 2300 পাবো, প্লাস এখানে 100 n তো থাকবেই, সমান সমান এখানে 10 62 00 লিখে নিলাম। তারপর এখানে 2 ভাগ অবস্থায় আছে, এটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে গুণ হয়ে যায়, তাহলে আমরা এটাকে পাঠিয়ে দেবো। তার আগে এখানে n এর সাথে 2300 যদি আমরা গুণ করি তাহলে 2300 n পাবো, প্লাস n এর সাথে 100 গুণ করলে 100 n n স্কয়ার হয়ে যাবে। আর 2 এখানে ভাগ আছে, ওই সাইডে গুণ করে পাঠিয়ে দিলাম। আমরা এখানে কি পাবো, আমরা পাবো 21 24 00। এখানে একটু তোমরা গুণ করে দেখবা। তারপর আমরা যেটি করব, আমরা এখানে 100 দিয়ে এটাকে ভাগ করে দেব। তাহলে ভাগ করলে আমরা কি পাই, এখানে পাবো 23n প্লাস এখানে পাবো n স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে পাবো 21 24। এবার আমরা ভাগ করে ছোট করে দিলাম। তারপর আমরা ওই 21 24 করে নিয়ে আসবো। আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করবো। আমরা বুঝতেই পারছি এখানে উৎপাদক বিশ্লেষণ আসবে। তো উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, এটা তো আমাদেরকে আরেকটি ক্লাস আমরা বুঝিয়ে দেবো। তো এখানে n স্কয়ারটাকে আমরা আগে লিখবো, প্লাস 23 n কে পরে লিখবো, এটা মাইনাস করে এখানে পাঠিয়ে দেবো। তাহলে এখানে 21 24 কে মাইনাস করে সেটা পাঠিয়ে দিলাম, সমান সমান এখানে থাকবে 0। তারপর আমরা এখানে মিডল ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণের পরে আসবো বা আসছি, আমরা লিখতে পারি যেখানে মধ্যখানে একটা 23 আছে, এই 23 কে এমন দুটি সংখ্যাতে মানে কনভার্ট করবো যেটা যোগ বা বিয়োগ করলে 23 আসে এবং গুণ করলে আবার এখানে 21 24 আসবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে দেখবো যে এখানে 59 এবং 37 গুণ করলে আসে 21 24, 59 37। আবার 59 থেকে যদি আমরা 37 কে মানে বাদ দিয়ে দেই তাহলে আমরা এখানে 23 n পাবো। একটু লক্ষ্য করে তোমরা দেখবা। তো এখানে আমরা লিখতে পারি এভাবে যে n স্কয়ার প্লাস 59 n মাইনাস 37 n মাইনাস এখানে 21 24 সমান 0। এখানে 59টা n থেকে 37টা n যদি বাদ দিয়ে দেই তাহলে 23টা অবশ্যই প্লাস পাবো। এখানে যেহেতু 59 আগে প্লাস আছে এবং 59 এর সাথে 37 গুণ করলে 21 24 পাবো, অর্থাৎ এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে মাইনাস। এভাবে আমরা এটাকে সাজাইতে পারি। তারপর আমরা যেটি করবো, এখান থেকে n কমন নেব। এই দুটো থেকে আমরা n কমন নেব। n কমন নিলে আমরা এখানে থাকবে এখানে একটা n প্লাস এখানে n চলে যাবে কিন্তু 59 থাকবে। ঠিক এখান থেকে 37 আমরা কমন নেব। 37 কমন নিলে এখানে n থাকবে, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস 37। আমরা এখানে 21 24 পাইছি কি, 37 এর সাথে 59 গুণ করে 37 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 59 থাকবে। এখানে 37 এর সাথে 59 গুণ করে আমরা আসলে এখানে 21 24 পেয়েছি। 37 চলে গেছে, থাকবে 59 সমান সমান 0। তো একটু লক্ষ্য করে দেখো n প্লাস 59 দুইবার আছে, তো আমরা এখান থেকে একবার কমন নিব। n প্লাস 59 একবার কমন নিব, নিলে আমরা এখানে থাকবে কি, n প্লাস 59 কমন নিলে এখানে থাকবে n মাইনাস এখানে থাকবে 36 ইজ ইকুয়াল টু 0। n প্লাস 59 কমন নেওয়াতে এখানে n থাকবে আর এখানে মাইনাস 36 থাকবে, সমান 0 হয়ে যাবে। তো এটাকে সমান ধরবো 0, এটাকে সমান ধরবো 0, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো n এর মানটা। আমরা এটা এখানে করব। সুতরাং দিয়ে n প্লাস 59 সমান সমান 0, অথবা আমরা এখানে লিখতে পারি কি, লিখতে পারি যে n মাইনাস n মাইনাস 36 সমান সমান 0। এটাকে আমরা একটু সমাধান করলেই পেয়ে যাব n এখানে কি আছে প্লাস 59, সেটা গেলে মাইনাস 59 হবে, আর মাইনাস 59 কি হবে না, গ্রহণযোগ্য হবে না। ঋণাত্মক মান n এর মান হলো n এর যে মান ওটা ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এখানে আমরা লিখব যে যা গ্রহণযোগ্য নয়। যেহেতু এখানে গ্রহণযোগ্য নয় তাহলে এটা আমরা উত্তর হিসেবে নিতে পারবো না। এখানে n এর মানটা কি করবো, 37 এখানে মাইনাস আছে, সেটা পাঠিয়ে দিলে আমরা প্লাস পেয়ে যাবো। সুতরাং n সমান সমান কি পাবো, 37 পাবো। তোমাদেরকে বলছে কত বছর হ্যাঁ টাইমটা সেই বলছে তারা যে কত বছরের যুদ্ধ লাভ হবে। তাহলে n এর মান 37 পাইছি, সুতরাং n এর মান যে 37টাই হবে উত্তর। সুতরাং দিয়ে লিখতে পারি যে 37 মাসে তিনি এত টাকা সঞ্চয় করেন। আমরা এটাকে লিখবো যে সুতরাং তিনি 37 মাসে 10/6200 1,06,200 টাকা কি করে সঞ্চয় করেন। এভাবে আমরা এটার সৃজনশীলের সমাধানটা করতে পারি। তো এই হলো উদাহরণ 6 এর সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।